বিজয়ী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আয়াত শেষ না, শুনেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আর তোমাদের সংখ্যা যদি 100 জন হয়, এমন শক্তি দিব 1000কে তোমরা পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আসেন তো একটু হিসাব করি, আমাকে একটু সহযোগিতা করেন। 20 জনে কত? 200। জোরে বলেন না, 20 জনে কত? 200। 100 জনে 1000। ভাগ করে দেখেন তো জন প্রতি কত পড়ে? না না, ভাগ করে দেখেন জন প্রতি কত হয়? 10 জন প্রতি 10। তাহলে যুদ্ধের সময় মুসলমান যদি ইমানি কোয়ালিটি নিয়ে থাকে, একজনের গায়ে আল্লাহ কয়জনের শক্তি দেন? অর্থাৎ সংখ্যায় যেটা এক, শক্তিতে সেটা বলেন। হিসাব বের করেন, এগুলা মোল্লার হিসাব না আল্লাহর হিসাব। যদি ইমানের কোয়ালিটি নিয়ে থাকে, একজনের গায়ে কয়জনের সংখ্যার শক্তি থাকে? একজনের শক্তি 10 গুণ হয়। বাংলাদেশে মুসলমান 14 কোটি, 10 দিয়া গুণ মারেন। কথা বলছেন না কেন? 100 হিসাব তো শুধু এই ভাই জানে, বাকিরা জানে না। রংপুরে এত তাজা তাজা খাবার খান আপনারা, হ্যাঁ, কোনো ফরমালিন নাই, কিছুই নাই। উত্তরবঙ্গ এখানে নিয়ামত আর নিয়ামত, আলহামদুলিল্লাহ পড়ুন। আপনাদের জমিনে এত ফসল হয়, বাংলাদেশের অন্য কোথাও এত ফসল হয় বলে আমার জানা নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ এই ভূমিতে আরো নিয়ামত বাড়িয়ে দেন। তাহলে 14 কোটিকে 10 দিয়ে গুণ করলে হয় 140 কোটি। এরা যে কথায় কথায় বলে যে তারা এত কম মানুষ পারবে কিভাবে, ব্যাকফলের দল, এরা জানে না যে আমরা সংখ্যায় 14 কোটি হলেও শক্তিতে আমরা 140 কোটির সমান। তোমাদের জনসংখ্যা 130, এর মধ্যে 30 কোটি আমাদের আছে। এই 30 কোটিকে 10 দিয়ে গুণ করলে হবে কত? 300 কোটি। আর আমরা আছি 140 কোটি, মোট হলো 440 কোটি। পাটা পুটাইদের মাঝখানে কোন জিনিস পড়লে যেরকম এবলা ফেবলা হয়ে যায়, আমরা যদি দুই দেশের এই 30 আর 14 44 কোটি মুসলমান দাঁড়াই, আল্লাহর সাহায্যে আমরা 440 কোটির ভূমিকায় অবতীর্ণ হয়ে যদি আমাদেরকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো, যদি আমাদেরকে আক্রান্ত করবার চেষ্টা করো, তো 440 কোটির শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে। ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার। কিসের 7 সিস্টার? ভারতের মানচিত্রকে আমরা টুকরা টুকরা করে দিয়ে দিল্লিতে কালেমার পতাকা আমরা উড়িয়ে দেব। ভাইয়েরা, কমিটিতে আমি যাওয়ার পরে গালে দিয়েন না, কোথার থেকে হুজুর আনছো, সব রাজনৈতিক ওয়াজ করে চলে গেছে। আমি আমলের কথাই সব জায়গাতে বলি। আরে যখন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ইসলাম রক্ষার কাজ এসে পড়ে, তখন সকল মুসলমানদেরকে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর ইসলাম রক্ষায় ঝাঁপিয়ে পড়া ফরজে আইন। আপনার দেশে যদি না থাকে, তা আপনি নামাজ পড়বেন কোথায়? রোজা রাখবেন কোথায়? দেশ বাঁচানো, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষায় কাজ করা ইমানি দায়িত্ব। যখন যে ওয়াজের দরকার, এই সময় ওয়াজ দরকার ব্যাটারি ফুল লুট করা, তখন আমি নামাজের ওয়াজ করলে হবে না। কথা বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে আপনাদের? আর বেশি না, 10টা মিনিট সময় দিবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো কেন বলছি আপনাদেরকে জানেন? আজকে দেখেন আমরা কত শান্তিপ্রিয়। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত আমরা এই দেশে কোনো অমুসলিমের উপরে কোনো নির্যাতন করছি না আমরা, কারণ আমাদের দ্বীন ইসলাম এটা আমাদেরকে শেখায় না। যুগ যুগ ধরে আমরা শুধু বাংলাদেশ নয়, আমাদের পূর্বপুরুষদের ইতিহাস হলো এই ভারতবর্ষকে আমরা 750 বছরের বেশি সময় শাসন করেছি, কিন্তু কোথাও মুসলমানরা অবিবেচকের মতো, শোষকের মতো কোন অমুসলিমের উপর জুলুম নিপীড়ন করেনি। এটা আমাদের ইতিহাস নয়, এটা আমাদের ঐতিহ্য নয়। কিন্তু ভারতের হলুদ মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যাচার এবং এক নাগারে আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে গোটা বিশ্বকে বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশে মৌলবাদ, জঙ্গিবাদ
বেড়ে গিয়েছে, আর এখানে হিন্দুরা সংখ্যালঘুরা আরামে নাই। অথচ বাস্তবতা হলো হিন্দু এবং অমুসলিমরা এই দেশে জামাইয়া ধরে আছে। তারা যে আমাদেরকে বলে আমরা সংখ্যালঘুর উপর নির্যাতন করি, এটা এটা সম্পূর্ণ বিপরীত। বরং তাদের দেশে মুসলমানরা মাইনরিটি হিসাবে, সংখ্যালঘু হিসাবে খুব আরামে আছে। কাশ্মীরের মুসলমান ভালো আছে, গুজরাটে, সিকিমে, হায়দ্রাবাদে, এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আরএসএস এর গুন্ডারা আর বিজেপির সন্ত্রাসীরা কি করেছে তা আমাদের অজানা নাই, তা আমাদের জানা আছে। এরা নিমুখ হারামের দল, নাফরমান। কেন বলেছি? 47 সাল থেকে নিয়ে 1947 থেকে 2024, 73 বছরে ভারতবর্ষের ইতিহাসকে তারা পাল্টে দিয়েছে। কিরকম? 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যখন হিন্দুস্তান আর পাকিস্তান ভাগ হয়, এর আগ পর্যন্ত তো এটা দীর্ঘ সময় ব্রিটিশরা শাসন করেছে। এর আগে মুসলমানরা শাসন করেছে। মুসলমানদের শাসন আমলে ভারতের সব সুন্দর সুন্দর স্থাপনা হয়েছে। দিল্লির কুতুব মিনার, শীষ মিনার, আগ্রার তাজমহল, ভারতের দিল্লি শাহী জুমা মসজিদ যা আছে, এদের পর্যটন খাতের বেশিরভাগই মুসলমান শাসকদের হাতের করা। আমরা এগুলো বানিয়েছি গেলাম, এখনো তারা এগুলো দিয়ে খায়। মুসলমানরা শাসন করেছে, কোনো হিন্দুর মন্দির পোড়ায় নাই, কোনো অমুসলিমের গায়ে হাত তুলে নাই। কিন্তু 47-এর পরে হিন্দুরা যখন ভারতকে শাসন করছে, তারা ইতিহাস বদলে দিয়ে এত সন্ত্রাসী আর জঙ্গিবাদী কাজ করেছে। দেখুন তারা কত অসভ্য, মানুষরূপী জানোয়ার, আর কতটা হিংস্র হলে পড়ে তারা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদকে দখল করে রাম মন্দির বানিয়েছে। গত সপ্তাহেও তারা 4 জনকে মসজিদের ভেতরে শহীদ করেছে। সেই দেশে মুসলমানরা কত কষ্টে আছে। আমার দেশে হিন্দুরা, সংখ্যালঘুরা কি এরকম পরিস্থিতি আছে? আমরা সবাই মিলেমিশে বাস করছি না। সুখে থাকতে ভূতে কিলায়, সুখে থাকতে ভূতে কিলায়। এখন দেখা যায় ইসকনের সন্ত্রাসীরা সনাতনী হিন্দুদেরকে তারা জাগরণের নাম করে হিন্দু মুসলমান দাঙ্গা বাজারে যখন চাচ্ছে, হিন্দুরাও টের পাইছে, মুসলমানরা টের পাইছে, সব নাগরিকেরা যখন টের পাইছে, ভারতের মন বেজার। এখন ইসকনকে দিয়ে সন্ত্রাসী কাজ চালানো হচ্ছে। সর্বশেষ ইসকন যা করলো তা আপনাদের অজানা নয়। এই ইসকন হলো বাংলাদেশের জমিনে ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী একটি সন্ত্রাসী, উগ্রবাদী, চরমপন্থী সন্ত্রাসী সংগঠন। ইসকনের ফুল নেম হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, বাংলায় যার অর্থ হলো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে 1966 সালে। এর সদর দপ্তর ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই সংগঠন প্রতিষ্ঠা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে, এবং যে ব্যক্তি এই সংগঠন প্রতিষ্ঠা করেছে তার নাম হলো অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এত লম্বা তার এই নাম। তার নামের শেষের প্রভুপাদের পাদ বাদ দিয়ে প্রভু শব্দটা তার অনুসারীদের অনেকে ধার করে তার দিকে নিষ্পত করেছে, সম্পর্কযুক্ত করেছে। এই জন্য বাংলাদেশের এই রাষ্ট্রদ্রোহী যারা গ্রেফতার করা হয়েছে, তার নামের শেষেও আছে চিন্ময় প্রভু। এটা তাদের ওই প্রতিষ্ঠাতার নাম থেকে এনেছে, অভয়চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। প্রভুপাদের পাদ বাদ দিয়ে প্রভুটা রেখেছে, ওইদিকে তারা নিষ্পত করে। হাসেন কেন? হাসানোর জন্য বলছি না, আপনারা গুগল শরীফে সার্চ করে উইকিপিডিয়া থেকে সব তথ্য মিলিয়ে নিয়ে বলা হয় এটি একটি হিন্দুত্ববাদী ধর্মীয় সংগঠন। কিন্তু বাস্তবতা হলো এটি হিন্দু লেবাসধারী একটি কট্টরবাদী সন্ত্রাসী ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত একটি জঙ্গি সংগঠন। পৃথিবীর বহু দেশে এরা নিষিদ্ধ। মালয়েশিয়াতে, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়ায়, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, সৌদি আরব সহ পৃথিবীর বহু দেশে এদের কার্যক্রম নিষিদ্ধ আছে। এই ইসকন আমার দেশে কি সন্ত্রাসী কাজ করছে? তারা বলে যে প্রাণী হত্যা মহাপাপ, কিন্তু প্রকাশ্যে দিবালুকে তারা যেভাবে চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে তাকে মারা হয়েছে কুপিয়ে, সে কিন্তু আমি যে বিশ্ববিদ্যালয়, যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি, সে একই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করেছে। অত্যন্ত ভালো ছেলে, ভদ্র ছেলে, ট্যালেন্ট, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী। তাকে প্রকাশ্যে দিবালুকে যেভাবে তারা কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, এ থেকে বোঝা গেল যে তাদের কাছে প্রাণী হত্যা মহাপাপ হলেও মানুষ হত্যা তাদের কাছে সওয়াবের কাজ, পুণ্যের কাজ। প্রকাশ্যে দিবালুকে যেভাবে তারা কুপিয়ে কুপিয়ে একজন আইনজীবীকে হত্যা করেছে, এ থেকে প্রমাণ হয় এরা সন্ত্রাসী, এরা